আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুটি পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না সেই বিষয়ে। দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুটি পাপ রয়েছে, এগুলো যদি কেউ করে বা তার পেছনে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময়ও দোয়া করছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তো বা তাদের দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক, আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় মহান রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেন। দ্বিতীয় হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে, সে সময় যদি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। 3 নম্বরে যে হাদিস সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রেবেলায় শুধু অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রির কোনো একটা সময় তার ঘুম ভেঙে যায়, আর সে সময় যদি একটি নির্দিষ্ট একটি দোয়া আছে, সে দোয়াটি পরে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। প্রিয় দর্শক, নির্দিষ্ট সে দোয়াটি আমি উল্লেখ করেছি আপনাদের সাথে এবং আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাত্রেবেলা যদি শোয়া অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাতে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায়, তাহলে ঘুম থেকে ওঠার পর বিছানাতে বসে বসে বা শুয়ে শুয়ে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এবার আমি সেই হাদিসটি বলবো যেই হাদিসটির জন্য এই ভিডিওটি বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, রোজির সংকটে ভুগছ, আমার কাছে চাইবে, আমি তাকে সেটা দিয়ে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময়ে আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করেন না। একজন ব্যক্তি হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক থাকে, দ্বিতীয়জন হচ্ছে যে অবৈধভাবে মানুষের কাছে ট্যাক্স আদায় করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম, অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টি গুরুত্বপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য দূর করেছেন। কিন্তু 2 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময়ও কবুল করবেন না। যদিও আল্লাহ তাআলা নিজেই সে সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু 2 ধরনের মানুষের দোয়া সে সময়ও কবুল হবে না। আর সে 2 ধরনের মানুষ হচ্ছে কারা? যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, ট্যাক্স আদায় করে, টাকা আদায় করে, মানুষকে ধোঁকা দেয়, এক কথায় মানুষের সম্পদকে আত্মসাৎ করে এবং লুটপাট করে। এবং এই আত্মসাৎ এবং লুটপাট সম্পর্কিত যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। এবং জেনা সম্পর্কিত যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। যেমন প্রেম, অবৈধ সম্পর্ক, কোনো গায়ের মহরম মেয়ের সাথে কথা বলা, এ সমস্ত গুনাহগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে।
যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে তার সঙ্গে কথা বললে কিন্তু আপনার গুনাহ হবে, অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই। কিন্তু যাদের সঙ্গে আপনার বিয়ে করা জায়েজ আছে তাদের যে কোনো মানুষের সঙ্গে যদি আপনি কথা বললে তাহলে কিন্তু সেটাও এ জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং এই ছোটখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন না। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে মূলত আমরা দোয়া করে থাকি এ পাপের কারণেই দোয়া করি, হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি, পছন্দ করাটা দোষের নয়, কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটি হারাম রিলেশন থাকার পরে যখন সে ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি এবং তাকে পাওয়ার জন্য দোয়া করি। বিষয়টি কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা জেনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি? অনেকেই তো এমন বলেন যে না, আমি জেনা করার জন্য না, বরং আমি সেই মানুষটিকে আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করছি। কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন, তার সঙ্গে শুধু মুখের কথা বা তার সঙ্গে চোখের দেখা দেখি এটা করেননি, বরং এর চাইতে বাড়িয়ে সবচাইতে নোংরামিটা আপনি করেছেন। তারপরও আপনি যখন দোয়া করছেন তখন আপনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না। তাদের জন্য আমি বলবো এই হাদিসটি আপনি স্পষ্টভাবে শুনে নিন। আল্লাহ তাআলা বলেছেন, যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন, তাদের রিজিকের সংকট দিয়ে দেন, তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নাফরাত দিয়ে দেন, তাদের দিকে আল্লাহ তাআলা শূন্যজরে ঘুরেও তাকান না। কারণ জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম নোংরা পাপ, যার কারণে আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত হয়ে থাকেন। এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, চাঁদাবাজি করা এটাও হচ্ছে একটি নিকৃষ্টতম গুনাহের কাজ। আপনি হয়তোবা বলবেন, আমার জেনার সম্পর্ক ছিল কিন্তু আমি বর্তমানে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি, তারপর আমি দোয়া করছি। কিন্তু বিশ্বাস করেন আপনি এই সম্পর্কটা ছিন্ন করেননি, কোনো কারণবশত হয়তোবা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটা পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছেন কি যে আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন? উত্তর হবে না। আপনি কি সে কাজগুলো শুধুমাত্র আল্লাহর রাগান্বিত হন এই ভয়ে কি আপনি পাপগুলো ছেড়েছেন? ছাড়েননি। হয়তোবা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন। খুব কম ব্যক্তি এমন পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, জেনা এবং পরকীয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলে তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায়, তার কাছে তখন শয়তান চলে আসে, যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই লজ্জায় আল্লাহ তাআলা রাগান্বিত হন এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে। এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য যে দোয়া করবেন সেটাও কিন্তু শেষ করে দিতে হবে। কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখেছিলেন, আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন। কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য। শিরক আছে সবচাইতে বড় গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় গুনাহ, তারপরও কিন্তু এটা নোংরা নয়। এই পাপগুলো একটি মানুষ করতেই পারে কারণ তার স্বাধীনতা আছে, কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে, জেনা নয়, অবৈধ সম্পর্ক নয়, যার কারণে আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন। কারণ আল্লাহ তাআলা মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য বিয়ে ফরজ করেছেন, জেনার মতো নোংরা কাজ করে সেটা করার জন্য নয়। তাই প্রিয় দর্শক, আমরা যারা দোয়া করেছি যে আমাদের দোয়া কবুল হোক, তারা অবশ্যই এই দুটি পাপ সহ যে পাপগুলো আপনি করেছেন তাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। ইসলামের পথে চলুন, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে চলুন, নবীজির সুন্নাহ মোতাবেক চলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন।